এই গরমের জন্য যে কোনো শাকের রেসিপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এরকম একটা ঝটপট শাকভাজির রেসিপি হলে আমার যে কেউ বন্ধুই কিন্তু অনায়াসে বাসায় রান্না করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে টাটকা টাটকা কলমি শাকভাজি শেয়ার করছি আমার বন্ধুদের সাথে, একদমই ইজি ওয়েতে আর কম মশলায়, যাতে আমার যে কেউ বন্ধু অনায়াসে রান্না করে ফেলতে পারে। কারণ যে গরম পড়েছে, আর এই গরমে এরকম শাক অথবা যে কোনো সবজির রেসিপি খেতে কিন্তু ভালো লাগে, তাই শরীর মন সব কিছুই ঠান্ডা হয়। আর এখানে আমার ছোট বারান্দা বাগান, কাঁচামরিচ গাছ লাগিয়েছি। একটা দুটো প্রতিদিনই কাঁচামরিচগুলো বড় হয়, আর এখান থেকে তুলে নিলাম, যেহেতু শাকভাজি রান্না করব। তাই এখানে বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়ে নিলাম শাকটা রান্না করার জন্য। এখানে কলমি শাকগুলো কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সব একসাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সাথে চেরা কাঁচামরিচ একটু বেশি করে দিলাম, কারণ শাকটা একটু ঝাল ঝাল স্পাইসি হলে খেতে ভালো লাগবে। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর শাকটা যাতে একটু মাখা মাখা হয়, তাই একটু বেশি করে এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। বাস এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু তৈরি করছি এই মজাদার শাকভাজি রেসিপিটা। এটা খেতে এতটা সুস্বাদু হয় বন্ধুরা, যে কোনো মাছ অথবা মাংসের রেসিপিকেও হার মানাবে। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো শাকটা গলে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে, আর এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা। আমার কাছে এই গরমে কলমি শাক ভাজির রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, কারণ বেশিরভাগ এই শাকটা দারুণ একটা ফ্লেভার হয় এরকম করে রান্না করলে। তাই আজকে আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম এই কলমি শাকের মজাদার ভাজির রেসিপিটা। আশা করি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাসায়, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না কেমন লেগেছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।